আজকে একটা মজার ঘটনা ঘটেছে। আজকে আমার দুপুর বেলায় প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কে বলল রে? কত হাজার? প্রায় 40-এর কাছাকাছি, বাট পরিপূর্ণ 40 নয়। আমি আপনাকে বলছি, জেলার নাম বলবো না, বদনাম হবে। হোটেলে ছিলাম ভাই, আমরা তো প্রোগ্রাম করি রাত 2টা 3টা 1টার সময় মানুষের প্রোগ্রাম শেষ হয়, ঘুমালে মাথায় সেন্স থাকে না। তো আজকে হোটেলে উঠেছি, সারা রাত জার্নি করে গিয়ে সকাল 9টায়। বলেন সবাই কয়টায়? সকাল 9টায় সকাল হয়ে গেছে। তো আমি আবার পায়জামার পকেটে টাকা রেখেছিলাম প্রায় 35 থেকে 40 কাছাকাছি এরকম কিছু একটা অ্যামাউন্টের টাকা। তো ঘুমানোর আগে টাকাটা পকেট থেকে বের করে বালিশের নিচে রেখেছি, বালিশের নিচে। তো ঘুম থেকে উঠেছি, জোহরের নামাজ পড়েছি, বের হয়ে গিয়েছি বাহিরে দুপুরের লাঞ্চ করার জন্য। কিন্তু টাকা যে বালিশের নিচে ছিল আমি ভুলেই গেছি। হোটেলে খেতে গেছি, বিল দেওয়ার জন্য বলেছে, বিল হয়েছে 600 থেকে 700 টাকা। পকেটে হাত দিয়েছি, দেখছি টাকা নাই। মাথা তো আমার ঘুরে গেছে, কিরে টাকা আমি রাখলাম কোথায়? হঠাৎ করে মাথায় আসছে, আরে টাকা তো আমি হোটেলের বালিশের নিচে রেখে এসেছি। সঙ্গে সঙ্গে কোনো কথা ছাড়াই গাড়ি ঘুরিয়ে হোটেলে আসলাম। এসে খুব বিনয়ের সাথে ম্যানেজার সাহেব বললাম, স্যার আমি আবরারুল আসিফ হুজুর, আপনি আমাকে চেনেন। আমি আপনাদের হোটেলের রুমে বালিশের নিচে এত টাকা রেখে গেছিলাম, 1000 টাকার বান্ডিল আর 500 টাকার বান্ডিল রেখে দিলাম বালিশের কাছে। বললাম, স্যার যে পেয়েছে আমাকে বলেন দিয়ে দিতে। তো 2 জন যুবক আসলো, যারা ক্লিনার, যারা হোটেল ক্লিন করে। আমি ডাকলাম, এই এদিকে আসো। ওরা আমাকে আগে দেখে নাই। বললাম, তোমরা কি আমাকে চেনো? আমাকে চিনতে পারতেছো? তো যে আমার বেড গুছিয়েছে, যে আমার বালিশ হটিয়েছে, সে বলছে, হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনি আসিফ হুজুর, আপনার ওয়াজ আমি শুনেছি। তো ওকে বললাম, বাবু যেহেতু তুমি আসিফ হুজুরকে চেনো, দেখো বাবা আমি তোমার সঙ্গে ঝামেলা চাই না। আমার বালিশের তলে আমি টাকা রেখে গেছি, আমি 100% ড্যাম শিওর টাকাটা বাবা আমাকে দিয়ে দাও, তোমাকে আমি হাদিয়া দিয়ে বাসায় চলে যাব। যুবকটা মুখের উপরে বলছে, না আমি এই টাকা দেখি নাই, জীবনেও না, এটা সম্ভব না, আমি 1 টাকাও হাত দেই না। আমি বললাম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝো, আমার বাদ মাগরিব প্রোগ্রাম, আসর আজান হয়ে গেছে, দিয়ে দাও বাবা, কোনো ঝামেলা চাই না, থানা পুলিশ চাই না, দিয়ে দাও। আমি বুঝালাম, আমার ড্রাইভার বুঝালো, পিএস বুঝালো,